প্রথম দোয়া এখান থেকে পড়বেন আরশ পর্যন্ত সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। দ্বিতীয় দোয়া একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দিতে থাকবেন। এখন একটা দোয়া পড়বো, ওটার সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন, কিন্তু 5 জনকে দিবেন না। কয়জন? 5 জন। বেনামাজিকে কোনো সওয়াব দিবেন না। মুশরিক, আল্লাহর সাথে শিরক করেছে, আছে না? 3 নাম্বার বেদাতি, বেদাত আছে না? রাসূল বলেন নাই, আন্দাজে একটা বানায় আনিছে, আছে না? বেদাত মানে যেগুলো দাঁত নাই, বেদাত, দাঁত ছাড়া। কি ছাড়া? দাঁত ছাড়া। দাঁত থাকলে তো রাসূল বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, দাঁতের মাড়ি দিয়ে হলো সুন্নতগুলোকে কামড়িয়ে ধরো যাতে এগুলো ছুটতে না পারে। 4 নম্বর, নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের কোনো আমল কবুল। 5 নম্বরে, নবীর পরে আপনার আব্বা আম্মার জায়গা। ইবাদতের দিক থেকে আল্লাহর পরেই পিতামাতা, আর মর্যাদার দিক থেকে নবীর পরেই পিতামাতা। ইবাদতের দিক থেকে আল্লাহর পরেই পিতামাতা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার ইবাদত করো, ইহসান করো পিতামাতার প্রতি। ইবাদত কবুল হবে না যদি পিতামাতার প্রতি ইহসান না হয়। কি শর্ত? কারণ পিতামাতার কারণেই তো দুনিয়াতে এসেছি, ঠিক না বেঠিক? আর এই 5টা বদভ্যাস যেন আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। জোরে বলি আমিন। এবার দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কি শব্দ চয়ন! এগুলো কিয়ামতের পরেও সওয়াব লেখা হবে। রাসূল সুবহানাল্লাহ বলেন একবার, বলেন আল্লাহ আপনার যত সৃষ্টি আছে সবাই পড়লে যা সওয়াব কিয়ামত পর্যন্ত আমারে দিয়ে দেন। সৃষ্টি কত? 18,000। এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। সৃষ্টি কত আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কত সৃষ্টি একমাত্র কে জানেন? 2 নম্বরে বললেন আদাদা কালিমাতি, আপনার আরশ ওজন করলে যত সওয়াব এত সওয়াব আমাকে দিয়ে দেন। আরশ কত? 7 আসমান 7 জমিন আরশের কাছে হাতের রিংয়ের মতো, আংটির মতো। এত ছোট 7 আকাশ 7 জমিন আরশের কাছে, সেই আরশের ওজন কত? আরশের ওজন কত বলবো? আপনি একটু আন্দাজ করেন। ওজন কেউ বলতে পারে না। রাসূল মেরাজে গেলেন, গিয়ে বলেন ইয়া আল্লাহ আপনার সামানিয়াতা হামালাত আরশিহি সামানিয়া। সূরা মাআরিজে আল্লাহ বলছেন আরশের বহনকারী হলো 8 জন। কয়জন? 8 জন। বলছে আরশ বহনকারী একজন ফেরেশতাকে আমি দেখতে চাই, কত বড় উনি। আল্লাহ বললেন দেখো। রাসূল তাকালেন, দেখলেন তার এই ঘাট থেকে হাত পর্যন্ত 750 মাইলের, 750 মাইল বছর, 750 বছর দৌড়ালে ওটা শেষ হবে না। এত বড়, শুধু এখান থেকে দূর। সেই ফেরেশতা কত বড়! এরকম 8 জন ফেরেশতা আরশকে বহন করে আছেন। আরশ বহনে রাখার শব্দ হলো আলহামদুলিল্লাহ। সূরা জুমারের শেষে আল্লাহ বলছেন এই কথাটি, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো 2টা শব্দ আছে এই তাসবিহটার ভিতরে। রিদা নাফসিহি, আপনি খুশি হলে যত সওয়াব হয় তত সওয়াব আমাকে দেন। আল্লাহ বলছেন সূরা তাওবা, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়। এরপরে বললেন অমিদাদা কালিমাতি,
আপনার কালেমা লিখতে যত কালি লাগে এত পরিমাণ সওয়াব আমারে দিয়ে দেন। আল্লাহ সূরা কাহফে বলছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সমস্ত সাগরকে তুমি কালি করো, দুনিয়ার গাছগুলোকে কলম বানাও, লেখা শুরু করো আল্লাহর কালেমা, সাগর শেষ হবে, কালেমা শেষ হবে না।